ছোট্ট মেয়ে অপামনি। সে বহুকাল আগের কথা। এই পৃথিবী থেকে বহু দূরে ছিল একটা দেশ, যেখানে পরীরা এসে মানুষের সাথে গল্প করত। পাখিরা, মাছেরা সব কথা বলতো। যেখানে ছিল বৃষ্টি গাছ, যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টির ঝড়ো তার সাথে মিষ্টি সুবাস। সেখানে ছিল একটা সুখ নদী, যে নদীর পাশে বসে কেউ দুঃখের কথা কইলে নদী তার দুঃখ দূর করে দিত। সেই নদীর পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামেই থাকতো অপরাজিতা নামের এক ছোট্ট মেয়ে। সবাই তাকে অপামনি বলে ডাকত। সবাই নিজের ঘরে ডেকে খাওয়াতো অপামনিকে। সে যে ভারী লক্ষ্মী মেয়ে। বয়স আর কত হবে, সবে মাত্র 3টা দাঁত পড়েছে। অপামনি সারাদিন ঘুরতো, প্রজাপতিদের সাথে নাচত, বনের পাখির সাথে গাইতো। কি মধুর তার কণ্ঠ! তার গান শুনে বনের সব গাছের পাতা নাচত, জলের মাছ ডাঙায় উঠে সেই গান শুনত। সন্ধেবেলায় পরীরা এসে গল্প করত তার সাথে, আর নিয়ে আসতো কত আজব আজব জিনিস। সেসব পেয়ে খিলখিলিয়ে হাসত অপামনি। একদিন সুখ নদীর পাশে বসে একমনে কাঁদতে লাগলো অপরাজিতা। গাল বেয়ে টুপ করে এক ফোঁটা জল পড়ল সুখ নদীতে। সুখ নদী বলে উঠল, ওমা এ কি গো অপামনি, তোমার চোখে জল! কি দুঃখ তোমার, বল আমায়, সব দূর করে দিব আমি। আমার মা যে বড্ড অসুস্থ গো সুখ নদী, কেউ কইতে পারে না কি হয়েছে তার। ওপাড়ার দিদিমা বলেছে মা নাকি বেশি দিন আর বাঁচবে না। মা না থাকলে আমার কি কোন সুখ থাকবে বল, কাঁদতে কাঁদতে বলল অপরাজিতা। অপরাজিতার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল। নদীর মাছেরা সুখ নদীকে মিনতি করে বলল, ওগো সুখ নদী, তুমি তো সবাইকে সুখী কর। অপামনির মাকে তুমি ভালো করে দাও, নাইলে আমরা আর কোন মানুষের জালে ধরা দেব না। বনের গাছেরা মাটিকে বলল, মাটি তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছ, অপামনির মাকে তুমি বাঁচিয়ে দাও, নাইলে আমরা আর কোন ফুল ফল দিব না। রাতে আলোচনা সভায় বসলো সুখ নদী, বনের মাটি, বাতাস আর পরীরা। সবাই এই ওই অনেক ভেবে খুঁজে পেল অপরাজিতার মাকে বাঁচানোর উপায়। অপরাজিতাকে ডেকে বলল, অপামনি, তোমার মাকে বাঁচানোর একটা উপায় আমরা পেয়েছি, কিন্তু সে যে বড় কঠিন উপায়। অপরাজিতা কেঁদে কেঁদে বলল, বল তোমরা আমায় কি সে উপায়। মাকে বাঁচাতে আমি সব করতে পারবো। বেশ, তবে কাল ভোরে যখন সূর্য মামা পূব আকাশে উকি দিবে তখন একটা ফানুসে করে তোমায় সবাই উড়িয়ে দিবে। সে ফানুস গিয়ে যেখানে পড়বে সেখানেই মিলবে তোমার মাকে বাঁচানোর উপায়, বলল কাজী করি। ভোরবেলায় একটা বড় ফানুসে বসিয়ে অপরাজিতাকে আকাশে উড়িয়ে দিল সবাই। কাঁদল অপরাজিতা, গ্রামের মানুষ, নদী, গাছ, মাছ সবাই। উড়তে উড়তে বহুদূর চলে গেল সে ফানুস। গিয়ে পড়ল অচেনা এক রাজ্যে। সেখানে ঘাসগুলো সব ফ্যাকাশে, গাছে নেই কোন পাতা, নদীতে নেই কোন জল। হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো অপরাজিতা। অন্দর মহলে ঢুকে দেখল রাজা বসে কাঁদছে। তার কাছে গিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? রাজা মাথা তুলে দেখল লাল পেরে ঘিয়ে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক মেয়ে। বলল, কে তুমি মা? কোথায় থেকে এসেছো? আমার এই রাজ্যে যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে, তাই কোন গাছে ফল নেই, নদীতে জল নেই, না খেতে পেরে আমার সব প্রজারা মরে যাচ্ছে। আমার একমাত্র নয়নের মণি রাজপুত্র সমর ও পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি পারবো আপনার রাজ্যকে বাঁচাতে, বলল অপরাজিতা। কি বললে মা তুমি? তুমি পারবে? কি করে? কথা দিচ্ছি যদি তুমি সত্যি আমার রাজ্য আমার আমার ছেলেকে বাঁচাতে পারো, যা চাও তাই পাবে, বলল রাজা। অপরাজিতা বাইরে বেরিয়ে এলো, এসে গান গাওয়া শুরু করলো। তার সেই গান শুনে ঘাসগুলো সব সতেজ হয়ে গেল, গাছগুলো সব পাতায় পাতায় ভরে উঠল, নদী জলে ভরে গেল, সাথে কত মাছ। জল খেয়ে বাঁচল রাজপুত্র সমরের প্রাণ। সমরের সাথে বসে গল্প করতে করতে তার দুঃখের কথা বলল সমরকে। সমর বলল, আমি জানি কি করে তোমার মাকে বাঁচাবে। অপরাজিতা বলল, কি করে? বল আমায় সে উপায়। সমর বলল, এ রাজ্যের পূর্ব কোণে আছে এক বৃষ্টি গাছ। সেই গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো তোমার মাকেই, বাঁচবে তিনি। আমি জানি কি করে তোমার মাকে বাঁচাবে। অপরাজিতা বলল, কি করে? বল আমায় সে উপায়। সমর বলল, এ রাজ্যের পূর্ব কোণে আছে এক বৃষ্টি গাছ। সেই গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয়।
সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো তোমার মাকেই, বাঁচবে তিনি। তারপর দুজন মিলে চলে গেল সে বৃষ্টি গাছের কাছে। দুজনে ভিজল আর শিশি ভরে নিল সেই বৃষ্টির জল। তারপর রাজকুমার তার ঘোড়ায় চাপিয়ে অপামনিকে নিয়ে গেল তার মায়ের কাছে। বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে গেল অপরাজিতার মা। কয়েক বছর পর খবর পাঠিয়ে অপামনিকে রাজপুত্রবধূ করে নিয়ে গেল রাজকুমার সমর।